স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আপন নিড়ে ফিরছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের ঢল। ঈদযাত্রার চাপ সামলাতে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় মোটরসাইকেলের জন্য করা হয়েছে ৩টি লেন। ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেমে চলছে ২ প্রান্তের টোল আদায়। এক্সপ্রেসওয়েতেও বাড়ানো হয়েছে নজরদারি। সেতু ও সড়কে উচ্চ ক্ষমতার ১৮১টি সিসি ক্যামেরায় চোখ রাখা হয়েছে কন্ট্রোল রুম থেকে। নতুন একটা লেন দেখলাম মোটরসাইকেলের এক্সট্রা, যার কারণে গতবার অনেক জ্যাম ছিল, এখানে অনেক লম্বা লাইন ছিল, এবার সেটা নাই। টিকিট পাই নাই, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি ভাই। আমি যাচ্ছি, অনেক ভালো লাগছে। থেমে থেমে যাত্রী তোলার একটা প্রবণতা দেখা যেত, যার কারণে সেটার একটা প্রভাব পড়তো টোল প্লাজায়। এবার আমরা বাস বেটা আনছি ওপেন করে দেওয়াতে ওই সুযোগ নাই। আমরা তো কেউই দিতে পারি যাব না, আমরা আপনাদের সাধারণ মানুষের সেবায় আমরা নিয়োজিত। আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন রাস্তায় একজন যাত্রীও যেন বিলম্বে বাড়িতে না ফিরে। পুরো প্রোগ্রামটা হচ্ছে ২৪ তারিখ পর্যন্ত, যার ফলে যে ধরনের প্রস্তুতি এখন আছে একই ধরনের সেটআপের প্রস্তুতি আমাদের ফিরতি যাত্রীপথ থাকবে ইনশাল্লাহ। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। ঈদযাত্রায় ভোগান্তির আরেক নাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। তবে এখন পর্যন্ত অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের মানুষ, যদিও সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়বে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। যানজট খুবই কম, আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে মানুষ ঘরে যেতে পারবে। যানজট যদি না থাকে তাহলে একটু চালু যাওয়া যাবে বাসা। ঈদের ছুটি শুরু হওয়ায় যমুনা সেতুর পশ্চিমে যানবাহনের সংখ্যা বাড়লেও নেই যানজট। সেতুর পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত ৪৫ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীত হওয়ার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বেশ কয়েকটি লেন। অন্য সময়ের তুলনায় যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট নৌরুটে। নৌরুটটিতে যাত্রী পারাপার করছে ৩৩টি লঞ্চ, ২২টি ফেরি ও ৬৭টি স্পিডবোট। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।